আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউস বোর্ডের পার্ট 2তে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই পার্ট 2তে আমি আপনাদেরকে প্রাইস এবং খাবার সব ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ। সো সেকেন্ড দিনে আমরা সকালে এরকম একটা ভিউ পাই, আর বাসায় যখন রোদ ঢুকছে হাউস বোটটা দেখতে জাস্ট অসাধারণ। এক কথায় বলতে গেলে জাস্ট পিচফুল একটা প্লেস লাগতেছিল। তা আমি সকালে উঠেই বসেছিলাম, জাস্ট সানসেটটা দেখতেছিলাম, সূর্যটা দেখতেছিলাম। এরপর আমরা প্ল্যান করি যে বিকালের দিকে আমরা সবাই গিটার নিয়ে গান গাইবো। গান তো আইতে পুরো বছর যায়, বুঝে গান তো আইবে তুমি গাইবের মতো। তারপরে হ্যাঁ, এটা এতক্ষণও চলা, আর এটা এতক্ষণ ইঞ্জিনিয়ার একটা দিয়ে এতক্ষণ বন্ধ করে লাগছি। আর এই মানুষটা কতক্ষণ গান দেখে, কতক্ষণ কি করবে নিজেও বুঝতেছে না। মানে আসলে চারিদিকে ভিউ দেখে পাগল হয়ে গেছে গা। আর এদিকে গান গাইতেছে আর ওইদিকে গান বাজাচ্ছে লাউড স্পিকারে। মানে অনেক কিরিব হন্দি স্কুল নফার ডিরেক্ট এটা এনে, কারণ এত সুন্দর আর সানসেটের টাইমে এত বেশি সুন্দর লাগতেছিল। আমি জাস্ট যদি মুখে বলি এগুলো বিশ্বাস হবে না ওই স্পটে না থাকলে। অসাধারণ। আর ওদিকে তো কিন্তু হরফর দিই। তা আমি কি করছি, এই সানসেটটা তো মিস করা যাবে না, আমি বলছি এগুলো ক্যাপচার করে রাখি। আর হানাইন তো গেই নি, তোমরা তো আইতা লাগ গড এম বাইরে তোমার হানাইন টাইনতে আর তো এটা ওইচ মরে যাবে। তুমি হই না দেবে না হানাইন দিতে তাই তো ভাই। আমরা সবাই বসে এখানে চা পানি খাইলাম। এর পরের দিন আরো এত সুন্দর একটা ভিউ, আর তানজিব ভাই কিভাবে সিট টিক করবে, কিভাবে ভিউ এনজয় করবে নিজেও দিসকল নবার। সিটি একবার টিক করে একবার নষ্ট হয়ে যাইব, আবার টিক করে গাইল ডায়ারি বেরো লইল। এরপর ফাইনালি টিকটাক করে আমরা সবাই বসে গেছি আবার ভিউ এনজয় করে করে গান গাওয়ার জন্য। এক কথা বলতে গেলে এই ভিউটা ছিল একদম ন্যাচারাল, কোনো ফিল্টার ছাড়া। জাস্ট আমি ইম্যাজিন করতে পারতেছি না যে এত সুন্দর এই বোর্ডের একটা মানে এক এক সময় এক এক ধরনের ভিউ। সো আমার ভাই দেখে বলতেছে যে না তো নইলে ভিডিও গরম করবো। উনি ডিরেক্ট দৌড় মারছে আমার সেম প্লেসে, গিটারটা হাতে নিচে হুদায়। উনি গিটারের জিও বুঝে না, গিটারেও বাজাতেও জানে, সেম আমিও বাজাতে যাই না। দুজনে তুমি হতক হান্দলো হতক মাতারলো, শুধু পোস্ট দিচ্ছে। এরপরে আবার আরেক রকম চেঞ্জ হয়ে গেছে। আমি দৌড় মারছি আবার যে আবার একটা ভিডিও করতে হবে, কারণ এত বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা। এরপর রাতে আমি একা একা হাঁটতে বেরোই, রাতের 1টা বাজে অলমোস্ট। সাইড দিয়ে জিন পরি টরি পাই না, বাট স্টিল সিঙ্গেল, কোনো জিন পরিও পেলাম না। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখলাম, কার না মন ভালো হয়। গুড মর্নিং, সেকেন্ড ডে, সেকেন্ড ব্লগ। আর আজকে হচ্ছে এমন ফাটাই রোদ উঠছে, লাইক আমার তো আজকে আমাদের প্ল্যান ছিল যে কায়াকিং করবো, যে মানে এর পরের দিন হচ্ছে আপনারা এখানে চাইলে এই বোটের ওরাই সার্ভ করবে যে আপনি কায়াকিং করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে ওরা অন্য বুট দিয়ে ঘোরাবেও। বাট আজকে এত বেশি রোদ, আই ডোন্ট থিঙ্ক সো আমরা আজকে কায়াকিং করতে পারবো। আমরা জাস্ট এমনি ঘুরবো। এখন সকালের ব্রেকফাস্টও করি নাই, তো সকাল ব্রেকফাস্ট করার সময় দেখা হচ্ছে। এরপর আমরা একটা বোট নিয়ে ঘুরতে বেরোই। কয়েকটা জায়গা ভিজিট করার ইচ্ছা ছিল, লাইক এই যে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, সেই প্লেসগুলো অনেক সুন্দর ছিল। যারা বোটের প্রেমে আসবেন তাদের বলে দিচ্ছি খাবারের অবস্থা দেখেন। সকালের রুটি, তারপর ঠান্ডা চিকেন, এখানে সালাদ আর সস। ভাই খানা কি খাইব না তেমন দিন ভাই শেষ কুত্তারে দিলে কুত্তা খাইব না, খাইব না তোমার কিছু সবাই প্লেটে খাবার রাখি দিচ্ছে। খাবারের অবস্থা দেখেন, তো সুন্দর দেখে এবার আগে হানা কিন ঠিক করি। সুন্দর যে ফুক আছে কে মাথা রাখি রাইম করি এক্স্যাক্টলি। সো গাইস, ফার্স্ট অফ অল ওরা খাবারের জন্য স্পেশালি এক্সট্রা টাকা নিচ্ছেও। তো যেগুলো ইনক্লুডেড ছিল খাবারে, দুপুরের নাস্তায় ওরা আনছে হচ্ছে বাসা থেকে নুডলস,
আর এই টাইমের খাবারে কি মানুষ ডিনারে কি সকালের রুটি আর আমাদেরকে বলছিল যে ওরা বারবিকিউ করবে, আমরা চাইছিলাম যে আমরা এখানেই বারবিকিউ করব, বাট যখন ওরা বলছে ওরা নিয়ে আসবে, তার মনে হচ্ছে একদম গরম গরম নিয়ে আসবে। দেখি যে এরকম ঠান্ডা খাবার, এটা মাস্ট হচ্ছে সকালের রুটি, আমি যেটা মনে করতেছি। তো সকালের রুটি দিয়ে চিকেন খাইতে ছেলে চলে আসবেন আর কি এয়ারপোর্টে। এরপর আমরা দুপুরের পর দিন একটা জায়গায় খাবার খেতে চলে যাই। এই প্লেসটা পাহাড় পানি থেকে অনেক উপরে ছিল। এখানে আমরা গ্রামের একদম মাছ ঢাল ভাত দিয়ে আর সবাই কাপড় টাপড় খুলে ফেলছি, বিকজ উপরে টিন ছিল আর এত বেশি গরম, আমি বললে বিশ্বাস করবেন না, এত বেশি গরম ছিল। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর সবার জানার ছিল যে এই ট্রিপে কত টাকা খরচ হয়েছে এবং বুট ভাড়া কত। সো লাস্ট এন্ডিংয়ে বুঝবেন যে টাকার বান্ডিল নিয়ে চাইলে ওইখানে কম হবে। এই যে দেখেন, এখন তো আমি আপনাকে টাকাগুলো বরাবর দিছি, আপনি বরাবর দিলে নমিনের কা আমি কি করতাম এতগুলো টাকা থেকে দিব আমি কত দিন ওকে 5000 শর্ট ভাই, এখন কি করব কারো ফোন করে একটু মাইনাস করতে হবে ভাই, আর মাঝে এত টাকা আমি আনছি।